19 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা জানান, ল্যাব সংকট, মেধাবী শিক্ষকের অভাব আর অতীতের অনিয়মে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে এবার প্রতিষ্ঠানটিকে দাঁড় করাতে বড় সংস্কার ও পরিকল্পনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও মোহাম্মদ আজমল আলীর ছবিতে নাজমুল নিসারের ডেস্ক রিপোর্ট। 2006 সালে 50 একর জমির উপর গড়ে ওঠে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। অভিযোগ রয়েছে 2024 সালে 5 আগস্টের আগে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান অনেক শিক্ষক ও কর্মকর্তারা, যাদের বেশিরভাগই মানতেন না কোনো নিয়ম নীতি। এতে ভেঙে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শিক্ষার্থীরা। তবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে তদন্ত কমিটির গঠনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারের আমলে অন্যায় করলেও সে অন্যকে আবার তারাই বৈধতা দিয়েছেন, অন্যায় করেছেন আবার সেটাকে আবার বৈধতা দিয়েছেন। এই 104 জনের বৈধতা দিয়েছেন আমাদের পরবর্তী ভাইস চ্যান্সেলর মহোদয়ের সময়। বৈধতা দেওয়ার কারণে আমরা তো তাদেরকে আর কিছু করতে পারছি না আর কি। তবে নিয়োগ সংক্রান্ত যে নীতিমালার যে ব্যত্যয় হয়েছে সেটা আমরা খুঁজে বের করছি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া নতুন উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। এবছরে ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট অনেক সাবমিট হয়েছে, সেই প্রজেক্টগুলো আমি দিয়ে গবেষণাকে আরো আন্তর্জাতিক মানের করার চেষ্টা করতেছি। মানে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে এবং রাজনৈতিক সরকার আসলেই কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ সুবিধা আরো বাড়ে। সিন্ডিকেট থেকে কিন্তু রাজনীতি নিষিদ্ধ আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সকলের ক্ষেত্রে। এইটা যদি অব্যাহত থাকে, রাজনৈতিক সরকার আসার পরেও যদি এটাকে অব্যাহত রাখে, তাহলে কিন্তু শিক্ষা ব্যাঘাত ঘটবে না। সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ সংকট কাটিয়ে নতুন যাত্রার অপেক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। চলমান সংস্কার বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়টি কৃষি গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।